আমার নবী বলে দিয়েছেন মাগরিবের নামাজ যখন শেষ করবে, মাগরিবের নামাজটা শেষ করার পরে দুনিয়ার কোনো প্রয়োজনীয় কথা বলবা না, বিশেষ প্রয়োজন যদি হয় কথা বলবা, অন্যথায় তুমি সাইলেন্ট মোডে থাকবা, মানে চুপ থাকবা। চুপ থেকে থেকে নীরবতার সাথে মাগরিবের পরে 6 রাকাত তাওবিন নামাজ পড়বে। আমার নবী বলেছে যথাযথভাবে সুন্দর করে 6 রাকাত তাওবিন নামাজ যদি তুমি সুন্দর করে পড়তে পারো, আমার নবী বলেছেন সেই পুরুষ হোক আর নারী হোক, যুবক হোক আর যুবতী হোক, বুড়া হোক আর জওয়ান হোক, ও আমার ভাই বাবারা, আমার মা বোনেরা হৃদয় খুলে শোনো, আমার নবী বলেছে ওই ব্যক্তির আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এই জোরে কোন না কেন সুবহানাল্লাহ আওয়াজ করে। বন্ধুরে আমার, এবার আমি শুরুটা করি কোন নামাজ দিয়ে? ফজরের নামাজ, ঠিক কিনা বলেন? আমাদের শুরু হয় কোন নামাজ দিয়ে? ফজরের নামাজ দিয়ে বন্ধু শুরু হয়। আমার নবী আরো কত চমৎকার নিউজ দিয়েছে বন্ধু। নবী বলেছে আমার উম্মত, আমার নবী বলেছে আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তারা আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়, নাউজুবিল্লাহ। তার মানে আমার নবী উম্মতকে বাঁচানোর জন্য সকল রাস্তা দেখিয়ে দিয়েছে। উম্মত নিজের গায়ের জোরে নিজে রাস্তা তৈরি করে হাঁটছে, আর ওই রাস্তাটাই তুমি যত হাঁটবা ততই জাহান্নাম সামনে। নবী যেই রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় তুমি যত হাঁটবা ততই তোমার সামনে জান্নাত। বন্ধুরে আমার, বিশেষ করে যুবকদেরকে বলছি রে যুবক, এই বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই যুব সমাজের মধ্যে যেই যুবকটা বন্ধু নামাজে যায়, আমার কাছে মনে হয় তাকে যেন বুকে জড়িয়ে ধরে বন্ধু আদর করি, তার কপালে যেন একটা চুমু দিয়ে দেই। কেন রে? বর্তমান যুবকগুলো গান বাদ্যযন্ত্র সকল নোংরামে নিয়ে পাগল। এরই মধ্য থেকে যখন একটা যুবক হাইয়া আলাস সালাহ বললে মসজিদের দিকে ছুটে যায়, মনে হয় তাকে দেখলে কলিজা বন্ধু ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবকের দল, তোমাদেরকে আমি একটু বলতে চাই রে যুবক, আমার নবী বলে দিয়েছেন ফজরের নামাজ পড়লো। ফজরের নামাজ কিন্তু সূর্য ওঠার আগে পড়ে। কিসের আগে? আমার নবী বলেছেন তুমি যদি মসজিদে নামাজ পড়ো, মসজিদে তুমি অবস্থান করো, যদি ঘরে তুমি নামাজ পড়ো, তুমি ঘরে অবস্থান করো। তুমি পুরুষ হোক নারী হোক বন্ধু, নারীরা তো ঘরে নামাজ পড়বে। নামাজ পড়ার পড়বে বন্ধু, ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার অপেক্ষায় তুমি জায়নামাজে বসে থাকবা। জায়নামাজে বসে থাকবা, এর মধ্যে শুধু আল্লাহর জিকির করবা। জিকির করতে 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 যখন তুমি দেখবা পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেছে, আমার নবী বলেছে তুমি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে নাও। এই 2 রাকাত ইশরাকের নামাজ যখন কেউ পরিপূর্ণভাবে পড়বে, যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বন্ধু জওয়ান হোক, আমার নবী বলে দিয়েছে এই 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার কারণে তার আমলনামায় একটা উমরা এবং একটা বড় হজের সওয়াব দেওয়া হয়। বন্ধুরে আমার, এবার ইশরাকের নামাজের সময় চলে গেল। আরেকটা নামাজ আছে বন্ধু, দোহার নামাজ। হুজুর আসেনি? কিসের নামাজ? দোহার নামাজ। এটা আপনি 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন। ইশরাকের নামাজটা যখন শেষ হয়ে যাবে রে, ইশরাকের নামাজটা শেষ হয়ে যাওয়ার পরে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়া, মানে একটা সেরা মাথা বরাবর থাকে, এই হেলে যাওয়ার পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর্যন্ত দোহার নামাজের বন্ধু সময় থাকে। তোমরা দোহার নামাজ পড়ে নাও, 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়বে, এটা বিশাল সওয়াবের কাজ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন বন্ধু, মানুষের শরীরের মধ্যে 360টা পার্টস আছে। কয়টা? মুখস্থ করো তোমরাও, আর তোমরা এগুলো জানতে হবে বন্ধু। কয়টা? 360টা কল কবজা জোড়া আছে। আমার নবী বলেছেন অর্থের যাকাত হলো বন্ধু তার পরিমাণে যাকাত দেওয়া, ঠিক কিনা বলেন? স্বর্ণের যাকাত হলো নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী যাকাত দেওয়া। কিন্তু বন্ধু সব কিছুর যাকাত দিয়ে তুমি সব সম্পত্তিকে বৈধ করে নিলা। তোমার দেহের তো যাকাত আছে রে, তোমার দেহের সাদকা, দেহের যাকাত যদি দিতে না পারো, এই দেহ তো জান্নাতে নেওয়া সম্ভব না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমার নবী বলেছেন তোমার যে 360টা পার্টস আছে এগুলোর সদকা আদায় করো, যাকাত দাও। নবী গো কেমন করে দিব?
এটা কি কোনোদিন সম্ভব? নবী বলেছেন মসজিদে যদি কি কফ ফালায় থুতু ফালায়, এটা উঠাইয়া তুমি মাটিতে পুঁতে দাও, মসজিদটাকে ক্লিন করে দাও, তোমার ওই 360টা পার্সের যাকাত আদায় হয়ে যাবে। ও বন্ধু, আমার নবী বলেছেন এটা কারো পক্ষে সম্ভব না, এটা তোমার পক্ষে সম্ভব না। এটা যদি করতে না পারো তাহলে আরেকটা নামাজ আছে, শাকের নামাজের পরে চষ্টের নামাজ, ওই নামাজটা তুমি পড়ে নাও, তাহলে তোমার ওই 360টা পার্সের সাদকা আদায় হয়ে যাবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জিকির কি করছেন? এটা আল্লাহর কথা। কিন্তু হাদিস শরীফের দিকে যদি একটু নজর দেই, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, রে পৃথিবীর উম্মত, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতি ফলটা কি? আমার নবী বলেছে এই ফলটা হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলি কি বলি না? কথা বলেন না কেন? আর জোরে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, সকালে ঘুম থেকে উঠে একবার সুবহানাল্লাহ বললেন, আপনার আমলনামায় সাদকার সওয়াব চলে আসবে। একবার আলহামদুলিল্লাহ বলবেন, আপনার আমলনামায় বন্ধু সাদকার সওয়াব চলে আসবে। আপনি সৎ কাজের আদেশ দিবেন, সাদকার সওয়াব চলে আসবে। আপনি অসৎ কাজের জন্য মানুষকে বারণ করবেন, আপনার আমলনামায় সাদকার সওয়াব চলে আসবে। এই জিকির করেছেন নি আপনি? কখন করলেন? হাসাহাসি করতেছেন, রং তামাশা করতেছেন, বুঝবেন শুধু এই যেদিন অসুস্থ হবেন সেদিন বুঝবেন পৃথিবী কত নিষ্ঠুর। যেদিন আপনি একটু বিপদে পড়বেন সেদিন দেখবেন আপনার ডাইনে বামে কেউ নাই রে বন্ধু, একমাত্র বন্ধু হয়ে দাঁড়াবে আপনার মালিক। বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে শুরুটা একটু বোঝাবো। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবীর নাম শুনেছেন কিনা? হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, তিনি এমন একটা সিংহাসন, যেটা আমরা গাড়িও বলতে পারেন, উড়োজাহাজ বলতে পারেন, বিমান বলতে পারেন, আপনার বিবেকে যেইটাই যার প্রয়োজনে যেটা ইউজ করা হয় এইরকম বাহন। বিমানেও তেল আছে না নাই? পাইলট আছে না নাই? রেলের ড্রাইভার আছে না নাই? বাসে আছে না নাই? একবারে সাইকেল পর্যন্ত ড্রাইভারে চলে, অন্যথায় একা একা চলতে পারে না। বন্ধুরে আমার, আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিল যিনি বন্ধু সকল কীট পতঙ্গ, ছোট্ট ছোট্ট পিপিলিকার বাসা পর্যন্ত বুঝতেন, তাদের হাজিরা ডাকতেন। তারা যদি ওনাকে না বলে কোথাও অন্যত্রে হারিয়ে যেত, এসে জবাব দিতে হতো, অন্যথায় সাজা ভোগ করতে হতো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি সুবহানাল্লাহর ফজিলত কি, সুবহানাল্লাহর বরকত কি বোঝাচ্ছি আপনাদেরকে। আল্লাহর নবীর এমন একটা সিংহাসন ছিল বন্ধু, যেই সিংহাসনটা তেল লাগতো না, মোবিলও লাগতো না, ড্রাইভারও লাগতো না, অর্ডার দিতে দেরি রে ওই বাতাস ওই সিংহাসন নিয়ে ঘুরতে দেরি করতো না। আল্লাহর নবী সিংহাসন নিয়ে বন্ধু গন্তব্যের দিকে রওনা হলো। মধ্যে বন্ধু মাঠের মধ্যে, এটা কত সুন্দর মাঠ, মাঠের মধ্যে কৃষক কাজ করতেছে। আল্লাহর নবীর সিংহাসন দেখে কৃষক জোরে জোরে বলল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে দেরি রে একটা সেকেন্ডের জন্য সামনের দিকে সিংহাসনটা বাড়ালো না, ধীরে ধীরে নিচের দিকে চলে আসলো বন্ধু। এবার আল্লাহর নবী কৃষকের কাছে যায়। কৃষক যখন দেখলেন সুবহানাল্লাহ বলতে দেরি, আল্লাহর নবীর সিংহাসন নিচের দিকে ডাউন হতে দেরি হয় না, কৃষক এবার মাঠ ছেড়ে দৌড়ে পালাচ্ছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তো তাকে ধাওয়া করলেন, তাকে ধরার জন্য, তার সাথে কথা বলার জন্য। কিন্তু কৃষক মনে মনে ভাবলো, হায় রে কি যেন অন্যায় করে ফেলেছি। আল্লাহর নবীর সিংহাসন নিচে নেমে আসলো। এবার বন্ধু কৃষককে আল্লাহর নবী ডাকলেন, পরে বন্ধু তার সাথে দিদার হলো। তাকে বলল, তুমি যদি এই একটু আগে কি বলেছিল কই আমার মনে নাই? সুবহানাল্লাহ বলেন না?
বন্ধুরে আমার, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, রে কাশিমপুরের মানুষ, কেমন করে পাথরের মতো অন্তর নিয়ে ঘরে বসে আছো? একটা বার কি মনে পড়ে না বন্ধু, আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। কোন ধরনের কোন কমপ্লেইন, কোন ধরনের কোন তর্ক বিতর্ক চলবে না। আজরাইলকে অর্ডার দিতে দেরি বন্ধু, আজরাইল আসতে দেরি করবে না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মুসলমান বড়ই বোকারে, এই পৃথিবীর মুসলমান বড়ই জ্ঞানহীন, এই পৃথিবীর মুসলমান বন্ধু বড় দুষ্ট হয়ে গেছে। কেন বললাম? মানুষ যদি চায় বন্ধু জাহান্নাম থেকে বাঁচতে পারে, ঠিক কিনা বলেন? মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু বাঁচার চেষ্টা করে না। মানুষ হাজার জনম চেষ্টা করলেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কিন্তু কন্টিনিউ মরণ থেকে বাঁচার চেষ্টা করে। আপনারা বলেন, মানুষ বোকা নাকি বুদ্ধিমান? বোকা না? আপনাদের কাছে কি আমার কথাগুলো ভালো লাগে না খারাপ লাগে? আসলে কি মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে না, কিন্তু বাঁচার চেষ্টা করে না? চাইলে মৃত্যু থেকে চাইলেও বাঁচা যাবে না, কিন্তু সেই চেষ্টাটাই মানুষ করছে। দাদা বল না, রাইট ঠিক না? বন্ধুরে আমার, আমি সুবহানাল্লাহর বরকত শুধু ফজিলত বোঝানোর জন্য আপনাদেরকে নিয়ে এখানে আসলাম। এবার আল্লাহর নবী যখন বারবার বলতেছে, তুমি বলো গো, একটু আগে কি বলেছিলে? এবার বলে, আমি বলেছিলাম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তুমি যে সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহ বলার কারণে যে সওয়াব তোমার জন্য মালিক বরাদ্দ করে দিল, এই সওয়াব যদি তুমি আমাকে দিতে প্রস্তুত হও, আমি আমার রাজত্ব তোমায় দিতে প্রস্তুত। এখান থেকে বোঝা যায়, ও বন্ধু, সুবহানাল্লাহর এত পাওয়ার। এটার অর্থ হলো আমার আল্লাহ বড় পবিত্র। কি আমার আল্লাহকে পবিত্র বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এটা বড় সওয়াবের কাজ বন্ধু। একটু জিকির করবেন, করবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আনামের সাথে নামবি শাইয়া, যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নামবি শাইয়া, যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নামে শাইয়া, যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে যারে আল্লাহ পাঠাইলা। আনি যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ।
এবার যাব আলহামদুলিল্লাহর কাছে বন্ধু। সুবহানাল্লাহর ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, তার আগে আরেকটা হাদিস শরীফ ছোট্ট করে আপনাদেরকে শোনাবো, শুনবেন কিনা? বন্ধুরে আমার, ও কাশিমপুর মধ্যপাড়ার আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয়ে জানালা খুলে শোনো। আমার নবী বলেছেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে, ঠিক কিনা বলেন? আছে না নাই? যেই কোনো জিনিসকে পরিষ্কার করার জন্য, ময়লা দূর করার জন্য যন্ত্র থাকে। আমার নবী বলেছে মানুষের অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য সবচেয়ে বড় যন্ত্র হলো আমার মাওলার জিকির। বন্ধুরে আমার বলতেছিলাম, এবার আলহামদুলিল্লাহর কাছে যাই ছোট্ট করে বন্ধু। মূসা নবীর জামানা, মূসা এমন একজন নবী ছিলেন যাকে বলতো মূসা কালিমুল্লাহ। 1,24,000 মতান্তরে, 2 লক্ষ মতান্তরে, 3,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8টা নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহর জামানায় বন্ধু অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। তো মূসা নবী যে কথা বলতে পারে আল্লাহর সাথে, সবাই জানে কি জানে না? এবার বন্ধু মূসা কালিমুল্লাহর কাছে ছোট্ট একটা পাখি গিয়ে বলল, না আল্লাহর নবী মূসা গো, বলো না বৃষ্টি হবে কিনা। তো মূসা নবী বলতে পারেন আল্লাহর সাথে জিজ্ঞেস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বন্ধু প্রশ্ন করলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি বলে দিল, মূসার আমি বৃষ্টি দিব না। মূসা কালিমুল্লাহর কাছে বলতে দেরি, মূসা কালিমুল্লাহ সে খবর জানিয়ে দিল। এই খবর পাখি শুনতে দেরি রে, সঙ্গে সঙ্গে সে বলল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে দেরি, এবার মুষলধার বিরামহীন ভাবে বৃষ্টি পড়তে শুরু হলো না। বৃষ্টি পড়তে 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 বন্ধু পুরো শহর বন্ধু, পুরো নগরী শীতল হয়ে গেল। এবার ওই পাখি মূসা কালিমুল্লাহকে রিটার্ন পাল্টে প্রশ্ন করলো, আল্লাহর নবী মূসা গো, তুমি কেমন করে মিথ্যা কথা বলতে পারলা? তুমি না বলেছ আল্লাহ বৃষ্টি দিবে না, এখন বিরামহীন ভাবে বৃষ্টি পড়তেছে, তার কারণ কি? মূসা তো আশ্চর্য হয়ে গেল, আল্লাহ তোমাকে নিষেধ করেছে, এটা তো সত্য মিথ্যা না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা ঘটনা। মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কথা বলতে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে, একদিকে পৃথিবীর অবস্থা ভালো না, বৃষ্টির কারণে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এই পরিস্থিতি একদিকে তারা কষ্ট পাচ্ছে, আর একদিকে আমি আল্লাহ জানিয়ে দিলাম বৃষ্টি দিব না সাফ সাফ। আমার এই ভয়ঙ্কর শব্দ বাণী শোনার পরেও সে জোরে জোরে পড়ে নিল হৃদয় থেকে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলতে দেরি রে, আমি আল্লাহ খুশি হইতে দেরি হই নাই, আর খুশি হইতে দেরি হয়েছে, বৃষ্টি দিতে দেরি করি না। এই নিয়ামত, এই বরকত কি এখন আমাদের মাঝে আছে? নাই তো নাই। এত দূরে মনে হচ্ছে যে সোনার হরিণ স্বপ্নের ঘরে বসবাস করে, ঠিক কিনা? মনে হয় না এরকম? কেন জানেন? একমাত্র একটা মাত্র কারণ, সেই জায়গা হলো আমরা পৃথিবীর সাথে প্রেম করতে পেরেছি। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। আজকের ছেলে মেয়ের জন্য বাবারা পাগল, মসজিদে যায় না, আল্লাহর গোলামি করে না, ঠিক কিনা বলেন? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা খুলে দেখেন, 88 নম্বর আয়াত একবারে বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার সন্তান সন্ততি, ধন সম্পদ কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। কি জন্য করছেন এগুলো? আর ঘুম, জন্মের ঘুম তো ঘুমাবেন কবরে গেলে, জন্মের ঘুম ঘুমাবেন কবরে গেলে। সেদিন বুঝবেন 3.5 হাত মাটির ঘর, জনম জনম থাকতে হবে, পৃথিবীর কেউ খবর রাখবে না আপনার। সেদিন বুঝবেন পৃথিবীতে কি করেছেন। এখনো সময় আছে যদি বাঁচতে চান। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করো, আর তাদের সাথেই জান্নাতে। চিন্তা করেন, এই গ্রামটা আজকে একদিন মাহফিল হইছে, আবার যদি ফিরে আসে 364 দিন পরে আবার একদিন মাহফিল।
আজকের একটা দিন এই এলাকার মানুষের জন্য ঈদের দিনের চাইতে আরো আনন্দ উৎসব থাকার কথা ছিল, কিন্তু নাই। শুধু লোভ, শুধু লালসা, কারো ঘুমের লোভ, কারো জুয়া খেলার লোভ, ঠিক কিনা বলেন? কারো আবার গান বাদ্যযন্ত্রের লোভ, আছে না নাই? বিভিন্ন ধরনের লোভ লালসা নিয়ে মানুষ বেঁচে আছে, আল্লাহ রাসূলের গোলামিতে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার সাথে। বন্ধুরে আমার, মনে রাখতে হবে আল্লাহর বান্দা আল্লাহ সম্পর্কে যেমন চিন্তা করে, আল্লাহ তার বান্দার কাছে তেমন। এটা হাদিস শরীফের কথা বন্ধু, আমার বানানো কথা নয়। আপনি যদি মনে করেন আল্লাহর কাছে আপনার জন্য সবই বরাদ্দ আছে, ঠিকই আপনার জন্য সব বরাদ্দ হয়ে যাবে। আপনি যদি মনে করেন আপনার জন্য কিছুই নাই, আপনার জন্য কোনো কিছুই বন্ধু মিলবে না। আমার কথাকে বুঝে আসছে আপনাদের? আরো জোরে বলেন আসছে? কোন দিকে ওয়াজ করবো? মানুষের অবস্থা কোনো দিকে ভালো না। জুমার দিনে মসজিদে গেলে দেখা যায় সবার পরে মসজিদে যায় আর সবার আগে বের হয়, ঠিক কিনা বলে? আজকে আমি আপনাদেরকে বলে যাই, ইমাম সাহেব যখন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়ার জন্য রেডি হয়ে যায়, তখন কিন্তু যেই ফেরেশতারা, আসমানি ফেরেশতারা জুমার দিনে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসল্লিদের নাম 1 2 3 করে রোল নাম্বার আকারে লিপিবদ্ধ করে, তখন কিন্তু তাদের এই নোটবুক কিন্তু ক্লোজ করে ফেলে, বন্ধ করে ফেলে। কি করে ফেলে? আপনি জুমায় গেলেন কিন্তু ঠিকই, কিন্তু কোনো দলিল নাই, আপনার কোনো দলিল। কারণ বলো হুজুর রহস্য কি গো? ফেরেশতারা কেন গো তার হাজিরা খাতাটা ক্লোজ করে ফেলে, বন্ধ করে ফেলে? তার কারণ হলো যখন ইমাম সাহেব খুতবা দিতে থাকে তখন ফেরেশতারাও প্রাণ খুলে এই খুতবা শুনতে থাকে। কারণ খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা হলো ওয়াজিব। আমরা এত নষ্ট, আমরা এত দুষ্ট, আমরা এত পথভ্রষ্ট হয়েছি। ইমাম সাহেব কত সুন্দর করে খুতবা পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, হাদিস শরীফের চর্চা করছে। বন্ধু, তোমরা প্রাণ খুলে কথা বলতেছো। আজকে বলে দেই, জুমার দিনে যখন খুতবা চলতে থাকবে, একজন আরেকজনকে চুপ করো এই শব্দ পর্যন্ত ইউজ করতে পারবা না। তুমি যদি তাকে বারণ করতে হয়, এইভাবে ইশারায় বারণ করতে হবে। খুব হার্ড বিষয় না? কথা বলেন না কেন? সে আদব কি আছে? জুমার দিনে নবী বলেছেন, কেউ যদি সবার আগে মসজিদে যায় এবং সবার পরে মসজিদ থেকে বের হয়, মসজিদ থেকে বের হয়ে যখন সে তার বাড়ির দিকে রওনা দিবে, প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আজকে কি সেই খবর আমাদের আছে? কথা বলেন না কেন আছে? মুসলমানকে নিয়ে কোন কথা বলবো? মুসলমান শুধু না আমি। ও বন্ধু, এই জন্য আমি একটা গজল লিখেছিলাম, রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছি শুধু জ্বালা। দুনিয়া থেকে সুখ আছে না জ্বালা শুধু? আমার কথাগুলো সবার কাছে ভালো দেখেন না? মাঝে মাঝে উঠতে যায় জাগা, তাতে আমার কিছু যায়? আমি মানুষের ভালোবাসা চাই না, চাই আমার মালিককে। কাকে? আমার মালিক রাজি তো আমার জন্য দোনো জাহান রেডি এমনিই থাকবে। কেন কেন জানেন? মানুষের ভালোবাসার জন্য 1 সেকেন্ডের আশা করি না। কেন জানেন? কারণ মানুষের মন আকাশের রঙের চাইতে আরো দ্রুত গতিতে চেঞ্জ হয়। এক্ষুনি আপনার কাছ থেকে খাবে, একটু পরে চাইলে না দিলে আপনার জন্য তলোয়ার রেডি করবে। এই জন্য আমি মানুষ চাই না, পরিপূর্ণ মানুষ চাই, ঠিক কিনা বলে? যুবক যারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে বসেছো, তোমাদের জন্য খুশনসিব। যারা যৌবনকাল আল্লাহর গোলামি করতে থাকে, পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে সূর্যের আলো পৃথিবীর দিকে ছুটে আসে। সেই সূর্য অনেক আবরণ ভেদ করে, কিরণ মাথায় লাগে, সইতে পারি না। কিয়ামতের দিন মাথার উপরে সরাসরি সূর্য থাকবে, মাথার মগজ টকবক করে উতরাইতে থাকবে। সেই দিন কোনো ফায়সালা থাকবে না। যারা যৌবনকাল আল্লাহর গোলামি করতে পেরেছে, যে ইয়াং ম্যান যারা, আমার নবী বলেছেন তাদের জন্য সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে 100 অংশ আল্লাহ বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ।
সূর্য কেমন তারা বুঝতেও পারবে নবীর কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন মনীষী 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে সবচেয়ে সেরা প্রভাবশালী আপনার আমার নবীকে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনে আর কিছু হতে পারে না। কথা বলেন না কেন? রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। পৃথিবীর প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জিনিস আমি নবীর নূর থেকে। মদিনাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করল আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? তখন আমার নবী বলেছেন দ্য ভেরি ফার্স্ট থিং আল্লাহ ক্রিয়েটেড ওয়াজ মাই লাইফ। সর্বপ্রথম আমি নবীর আল্লাহ। তখন আদম কোথায় ছিল? আমার নবী বলেছেন আই ওয়াজ এ প্রফিট when আদম ওয়াজ এ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। আমরা সেই নবীর উম্মত। তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলেন ভাই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো, জলদি করে বলো। এবার জিবরাইল আলাইহিস সালাম যখন নবী বললেন, আমার নবীকে জিবরাইল বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর, আমি এটা আমার জীবনে 72,000 বার দেখেছি। তখন আমার নবী বলেছেন আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি ওই তারাটাই ছিলাম আমি নবী। বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তাব্বে জিসমানি তাব্বে রুহানি এবং দাকাইকুল আকবার নামক কিতাবের মধ্যে তিনি বলেছেন যারা নবীকে নূর মানে না তারা নূর সম্পর্কে কিচ্ছু জানে না। ঠিক কি বলেন? তারা নবুয়ত সম্বন্ধে কিচ্ছু জানে না। আমার কথা কি বুঝেন আপনারা? আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, কালিমার দিকে নজর দেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একদিকে তাওহীদ, একদিকে রিসালাত, একদিকে স্রষ্টা, একদিকে সৃষ্টি, একদিকে মালিক, আর একদিকে মালিকের গোলাম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। এখানে কি দেখা যায়? প্রেম দেখা যায় কিনা? আরো জোরে বলেন। এই আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটাতে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইজ নট নো ওয়েট নট গড ফর গড ইজ লাভ। এরা বলেছে, ইহুদিরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যে খুশি হতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খবর কি ভালো লাগে না খারাপ লাগে? আপনার কাছে খারাপ লাগলে আমার কিচ্ছু করার নাই। আমি নবীর সম্মান বলতেছি, কোরআন হাদিসের কথা বলতেছি, আমার কাছে মধুর চাইতে মিষ্টি লাগতেছে। কারণ আমার নবীকে নিয়ে আপনি যত বেশি কথা বলবেন, যত বেশি নবীকে নিয়ে রিসার্চ করবেন, তত বেশি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে যাবেন। দেখেন এই কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এই আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বক্তব্য দিয়েছে? নো, আমি দিয়েছি। আল্লাহ দিয়েছে আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে বলে আমরার মতো মানা যায়? মানা যায়? আমার নবী বলতেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো?
আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে, আমার নবীর চ্যালেঞ্জ আজও পর্যন্ত কে গ্রহণ করেনি, কিন্তু মুখস্থ বলে নবী আমরার মতো। যে বলে নবী আমার মতো, যে কুফরি করে ফেলেছে, তার ঈমান চলে গেছে। আল্লাহ এখানে ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। কে বলেছে? আল্লাহ। দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ কোরআন। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আরে আরো মজার খবর তো আমার কাছে আছে, দিব? নেবেন? আল্লাহ ইজ অল ইন অল, আল্লাহ সব। Follow his law and light for eternal success. আল্লাহ সব কিছু ফলো করতে বলেছে, ল এন্ড লাইট। আল্লাহর নবীকে ফলো করতে বলেছে, তাহলে তোমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। 5 pillars of Islam, ইসলামের খুঁটি 5টা, এর মধ্যে প্রথম খুঁটি, দা ফার্স্ট পিলার অফ ইসলাম, প্রথম খুঁটি হলো ঈমান। ইমানের ঘরে আমি একটু ঢুকবো। ইমানের ঘরে যখন আমরা ঢুকি, ইমানের ঘরে ঢোকার পরে একবার চমৎকার ভাবে আমরা দেখতে পাই আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। একটা তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার ডিজাইন, কি চমৎকার ড্রয়িং দেখেন। আল্লাহ বলেছেন আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল। প্রথম পিলারের মধ্যে, প্রথম খুঁটির মধ্যে আল্লাহ আছে প্রথম অংশে। তিনি হলো পৃথিবীর জন্য রব, স্রষ্টা। ঠিক কিনা বলে? এরপরে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ আছে? I have been ordered to fight against people who tell they testify that there is no but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের অবস্থা মোটেও ভালো নয়। নবীর প্রেম তো নাই, নবী তো চিনতে পারে না, নবীকে তো অন্তর থেকে দূরে ঠেলে দিচ্ছে। বন্ধুরা আমার, মিশকাত শরীফের মধ্যে এসেছে, বুখারীতে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আমার নবীকে একজন ব্যক্তি সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। এবার আমার নবী বলে দিয়েছেন, যাকে ভালোবাসো তার সাথেই থাকবা। আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লা। নবীর প্রেম নাই তো ঈমান না। নবীকে ভালোবাসতে হবে, সেই ভালোবাসা হবে জীবনের চাইতে। নবীকে মহব্বত করে নফল ইবাদত করবেন নি? করবে? আবার অনেক কথা বলার ছিল, কিন্তু এত কথা বলতে পারবো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আগমন নিয়ে উপস্থিত মানুষদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেছেন। কি করতেছেন? সেই মুহূর্তে আমার নবী হেঁটে যাচ্ছিলেন, শুনতে পাইলেন নবী বললেন, খাল্লাত লাকুম শাফাআতি। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য আমার নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। নবীর আগমন নিয়ে ওয়াজ করতেছে। এখন আমাদের দেশে কিছু কাট মৌলবী কই মিলাদুন নবী বলে বেদাত। মৌলবী সাহেব যে টুপিটা মাথায় দিছে, দরবারের টুপি, এই টুপিও তো নবীর জামানা ছিল না। এই টুপি যে পড়ছে মৌলবী সাহেব, এটাও তো বেদাত। কি নিজের মাথার বেদাত দেখো না? নবীর ক্ষেত্রে বেদাত। মূলত নবী না, বিষয় বেদাতে সমস্যা না, সমস্যা হলো নবীর দুশমন। কথা বলেন না কেন? নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? বন্ধুরে আমার দিকে নজর দেন। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, জিব্রাইলকে যখন আমার আল্লাহ 600 ডানা দিয়ে সৃষ্টি করলো, নফল ইবাদতের সব পার্ট বাই পার্ট। কত হাজার ডানা? কত? 600 ডানা দিয়ে যখন পৃথিবীতে পাঠালো, জিব্রাইল খুশি হয়ে একটানা 30,000 বছর ইবাদত করলো, নফল ইবাদত। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, রে জিব্রাইল, আমি তো তোমাকে নফল ইবাদতের অর্ডার দেইনি রে জিব্রাইল, তুমি কেন গো 30,000 বছর নফল ইবাদত করলে? এবার জিব্রাইল একটা ডাক দিয়ে
দিয়া বলল মনিব, ও মনিব, আপনি 600টা ডানা দিয়ে সৃষ্টি করেছেন, এত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, শুকরিয়া স্বরূপ এই জন্য 30,000 বছর নফল ইবাদত করলাম। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, তুমি খবর শুনে রাখো, আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া নফল ইবাদতের মধ্যে যদি আমার কোন বান্দা আমার কদমে সিজদা দিতে পারে, আমি আল্লাহ দ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আজকে কিন্তু আমরা নফল ইবাদত করতে রাজি, ঠিক কিনা বলে? নফল ইবাদত করতে কি নাই? ওয়াজ শেষ করে দিব। কি শেষ করব না? 12টা তো বেজে যাইতেছে। শুনবে সবাই? আলহামদুলিল্লাহ বলে। যুবক ভাইরা তোমরা বলো, যুবকরা হাত উঠাও, যুবকরা, মুরব্বীরা না, আমার বাবা চাচারা না, যুবকরা হাত নামাও। কেন বলছি জানো? কারণ বর্তমান প্রজন্মের যুবকদের অন্তর হলো হিংসা, আত্মগরিমা, নোংরামিতে ভরা। আর আমার চাচারা, বাবারা, দাড়ি পাকা মুরব্বীরা, তাদের অন্তর হলো আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আমার কাছে মনে হয় এই মুরব্বীরা যদি চলে যায়, তাদের মতো মুরব্বীরা পৃথিবী থেকে চলে যায়, আমার মনে হয় পৃথিবী বেশি দিন টিকবে না। কারণ বর্তমান জরিপে দেখা যায় 2000-এর মধ্যে একটাকেও ভালো ভালো পরিপূর্ণ পাওয়া যায় না। তো পৃথিবী টিকবে কিভাবে? পৃথিবীতে আল্লাহ তো সৃষ্টি করছে মানুষের জন্য। কার জন্য? এই পৃথিবী সব জান্নাত সব কিছু আল্লাহ তৈরি করছে মানুষকে ভালোবেসে, মানুষের জন্য। সে মানুষে যখন অমানুষ হয়ে যায় তখন তার পৃথিবী রাখার কোনো দরকার নেই, ঠিক কিনা বলে? বন্দরে আমার নফল ইবাদত নিয়ে আর একটু আলোচনা করব। কারণ বর্তমানে ফরজ ইবাদতের কথা বলি না, কারণ বর্তমানে কিছু বন্ধু, কিছু নামদারি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বের হয়েছে, শুধু ফরজ পড়লেই চলে, সুন্নাত নফলের দরকার নাই। আছে না নাই এরকম? আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? বন্ধুরে আমার, আজকে মাগরিবের নামাজ পড়ছেন নি? হাত তুলতে বললে কিন্তু লজ্জায় অনেকে হাত তুললে ফেলবে, কিন্তু পরে নাই, এই জন্য হাত তুলতে বলবো না। এটাও কিন্তু এক ধরনের প্রতিশ্রুতি, ওয়াদা, ঠিক না বলেন? বন্ধ নফল ইবাদতের কথা বলছি। এই যে মৌলভী সাহেবরা শুধু বলে নাই নাই নাই, আছে কি? কথা বলেন না কেন? আছে কি তোমার দাদার মাথা? কই মিলাদ নাই, কিয়াম নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই, দোয়া নাই, হাত তোলা নাই, কি আছে তোমার আব্বার মাথা? কথা বলেন না কেন? কিচ্ছু নাই। আছে শুধু তাদের মাদ্রাসায় রিসিভ বুকের মাধ্যমে খালি টাকা পাঠাও, খাসি পাঠাও, গরু পাঠাও, এটাই আছে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমার দিকে নজর দেন বন্ধু। হাদিস শরীফ থেকে কালেক্ট করা আপনাদেরকে, আমার সময় খুবই কম, কাজ অনেক বেশি। আমার নবী সরকারে মদিনা বলেছেন, বন্ধু মাগরিবের নামাজ পড়ার পরে কোন ইমানদার মুমিন মুমিনা যদি বন্ধু প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না, অশ্লীল কোনো কথা বলবে না, উচ্চ আওয়াজে কোনো কথা বলবে না, মাগরিবের নামাজটা শেষ করে বন্ধু 6 রাকাত সালাতুল আওয়াবির নামাজ পড়বে। কয় রাকাত? পৃথিবীর কোনো কথা বলবা না রে যুবকের দল। যদি ওয়াইফ থাকে ওয়াইফকে গিয়ে বলবা, গাজী সুলাইমান আজকে ওয়াজ করে গেছে, আমলটা ধরো। মায়ের সন্তান যারা, মাকে গিয়ে বলবে, মা গো আজকে হুজুরে ওয়াজ করে গিয়েছে। নাতি যারা এসেছো, দাদুকে বাড়িতে গিয়ে ইনফর্ম করবা, দাদু গো আজকে গাজী সুলাইমান আল কাদরি কুমিল্লা থেকে সে আলোচনা করে গেছে, দেখবা তারা কত বেশি মজা পায়। কারণ বর্তমান যুবক, বর্তমান প্রজন্মের যুবতীগুলো বেশি দুষ্ট। আমার মা, আমার চাচি, জেঠি, খালারা, ওই প্রজন্মের মানুষগুলো অত্যন্ত নমনীয়, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, হৃদয় খুলে শোনো গো, কাশিমপুর মধ্যপাড়ার মানুষ, আমার নবী বলে দিয়েছেন, মাগরিবের নামাজ যখন শেষ করবে, মাগরিবের নামাজটা শেষ করার পরে দুনিয়ার কোনো প্রয়োজনীয় কথা বলবা না। বিশেষ প্রয়োজন যদি হয় কথা বলবা, অন্যথায় তুমি সাইলেন্ট মোডে থাকবা, মানে চুপ থাকবা। চুপ থেকে থেকে নীরবতার সাথে মাগরিবের পরে 6 রাকাত তাওবির নামাজ পড়বে।
আমার নবী বলেছে যথাযথভাবে সুন্দর করে 6 রাকাত তারাবির নামাজ যদি তুমি সুন্দর করে পড়তে পারো, আমার নবী বলেছেন সেই পুরুষ হোক আর নারী হোক, যুবক হোক আর যুবতী হোক, বুড়া হোক আর জওয়ান হোক, ও আমার ভাই বাবারা, আমার মা বোনেরা হৃদয় খুলে শোনো, আমার নবী বলেছে ওই ব্যক্তির আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এই জোরে কোন না কেন সুবহানাল্লাহ আওয়াজ করে। বন্ধুরে আমার, এবার আমি শুরুটা করি কোন নামাজ দিয়ে? ফজরের নামাজ, ঠিক কিনা বলেন? আমাদের শুরু হয় কোন নামাজ দিয়ে? ফজরের নামাজ দিয়ে বন্ধু শুরু হয়। আমার নবী আরো কত চমৎকার নিউজ দিয়েছে বন্ধু। নবী বলেছে আমার উম্মত, আমার নবী বলেছে আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তারা আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়, নাউজুবিল্লাহ। তার মানে আমার নবী উম্মতকে বাঁচানোর জন্য সকল রাস্তা দেখিয়ে দিয়েছে। উম্মত নিজের গায়ের জোরে নিজে রাস্তা তৈরি করে হাঁটছে, আর ওই রাস্তাটাই তুমি যত হাঁটবা ততই জাহান্নাম সামনে। নবী যেই রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় তুমি যত হাঁটবা ততই তোমার সামনে জান্নাত। বন্ধুরে আমার, বিশেষ করে যুবকদেরকে বলছি রে যুবক, এই বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই যুব সমাজের মধ্যে যেই যুবকটা বন্ধু নামাজে যায়, আমার কাছে মনে হয় তাকে যেন বুকে জড়িয়ে ধরে বন্ধু আদর করি, তার কপালে যেন একটা চুমু দিয়ে দেই। কেন রে? বর্তমান যুবকগুলো গান বাদ্যযন্ত্র সকল নোংরামে নিয়ে পাগল। এরই মধ্য থেকে যখন একটা যুবক হাইয়া আলাস সালাহ বললে মসজিদের দিকে ছুটে যায়, মনে হয় তাকে দেখলে কলিজা বন্ধু ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবকের দল, তোমাদেরকে আমি একটু বলতে চাই রে যুবক, আমার নবী বলে দিয়েছেন ফজরের নামাজ পড়লো। ফজরের নামাজ কিন্তু সূর্য ওঠার আগে পড়ে। কিসের আগে? আমার নবী বলেছেন তুমি যদি মসজিদে নামাজ পড়ো মসজিদে তুমি অবস্থান করো, যদি ঘরে তুমি নামাজ পড়ো তুমি ঘরে অবস্থান করো। তুমি পুরুষ হোক নারী হোক বন্ধু, নারীরা তো ঘরে নামাজ পড়বে। নামাজ পড়ার পড়বে বন্ধু, ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার অপেক্ষায় তুমি জায়নামাজে বসে থাকবা। জায়নামাজে বসে থাকবা, এর মধ্যে শুধু আল্লাহর জিকির করবা। জিকির করতে 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 যখন তুমি দেখবা পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেছে, আমার নবী বলেছে তুমি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে নাও। এই 2 রাকাত ইশরাকের নামাজ যখন কেউ পরিপূর্ণভাবে পড়বে, যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বন্ধু জওয়ান হোক, আমার নবী বলে দিয়েছে এই 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার কারণে তার আমলনামায় একটা উমরা এবং একটা বড় হজের সওয়াব দেওয়া হয়। বন্ধুরে আমার, এবার ইশরাকের নামাজের সময় চলে গেল। আরেকটা নামাজ আছে বন্ধু, দোহার নামাজ। হুজুর আসেনি? কিসের নামাজ? দোহার নামাজ। এটা আপনি 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন। ইশরাকের নামাজটা যখন শেষ হয়ে যাবে রে, ইশরাকের নামাজটা শেষ হয়ে যাওয়ার পরে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়া, মানে একটা সেরা মাথা বরাবর থাকে, এই হেলে যাওয়ার পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর্যন্ত দোহার নামাজের বন্ধু সময় থাকে। তোমরা দোহার নামাজ পড়ে নাও, 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়বে, এটা বিশাল সওয়াবের কাজ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন বন্ধু, মানুষের শরীরের মধ্যে 360টা পার্টস আছে। কয়টা? মুখস্থ করো তোমরাও, আর তোমরা এগুলো জানতে হবে বন্ধু। কয়টা? 360টা কল কবজা জোড়া আছে। আমার নবী বলেছেন অর্থের যাকাত হলো বন্ধু তার পরিমাণে যাকাত দেওয়া, ঠিক কিনা বলেন? স্বর্ণের যাকাত হলো নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী যাকাত দেওয়া। কিন্তু বন্ধু সব কিছুর যাকাত দিয়ে তুমি সব সম্পত্তিকে বৈধ করে নিলা। তোমার দেহের তো যাকাত আছে রে, তোমার দেহের সাদকা, দেহের যাকাত যদি দিতে না পারো, এই দেহ তো জান্নাতে নেওয়া সম্ভব না। কথা বলেন না কেন? আর জোরে বলেন। বন্ধুরে আমার, আমার নবী বলেছেন তোমার যে 360টা পার্টস আছে এগুলোর সদকা আদায় করো, যাকাত দাও। নবী গো কেমন করে দিব? এটা কি কোনোদিন সম্ভব? নবী বলেছেন মসজিদে যদি কি কপ ফালায় থতো ফালায়, এটা উঠাইয়া তুমি মাটিতে পুঁতে দাও, মসজিদটাকে ক্লিন করে দাও, তোমার ওই 360টা পার্টসের যাকাত আদায় হয়ে যাবে। ও বন্ধু, আমার নবী বলেছেন এটা কারো পক্ষে সম্ভব না, এটা তোমার পক্ষে সম্ভব না। এটা যদি করতে না পারো তাহলে আরেকটা
5টা নামাজ আছে এশরাকের নামাজের পরে চাষতের নামাজ, ওই নামাজটা তুমি পড়ে নাও, তাহলে তোমার ওই 360টা পার্সের সাদকা আদায় হয়ে যাবে। সেই খবর আছে? কয় নামাজ বলে নাই, কি নাই? নামাজ আপনারা কি মেনে নেবেন? কথা বলেন, বিশ্বাস করবেন? শোনেন, আমার রাসূল বলেছে কিয়ামতের পূর্বক্ষণে, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো পৃথিবীতে এমন কিছু আলেম বের হবে, কথিত আলেম, তারা নিজের সুবিধার জন্য, স্বার্থের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে দিবে। সেই সময় কিন্তু আজকে চলে এসেছে, ঠিক কিনা? আরো জোরে বলে, আমার দিকে তাকা। আমার কাছে যে প্রশ্ন আসছে আজকে, এই প্রশ্নের উত্তর দিতে দিতে সময় যাবে আরো 1 ঘন্টা। আপনাদের কাছে কি ভালো লাগে? ভালো লাগে? মাশাআল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ জড়ি না, বলেন হে রাসূল তোমায় অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মারহাবা। গজল গাইলে বিরক্ত হন? কষ্ট লাগে? আরে মেয়ে দিকে তাকান, নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করছে, এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। দাড়ি পাকা ও যুবকের দল শোনো, নবীর যখন দান মোবারক শহীদ হয়ে গেল, আমার নবীর মুখ মোবারক থেকে রক্ত মোবারক বের হয়ে আসলো, মালিক বিন সিনান দেখে সইতে পারলো না, দৌড়ে চলে গেল রে বন্ধু, যাই আমার নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো, খাইতে থাকলো। এবার আমার নবী বললে, রে মালিক বিন সিনান, রক্তগুলো জমিনে ফালায়া দাও। এবার মালিক বিন সিনান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। রে কাশিমপুর মধ্যপাড়ার মানুষ, কেমন করে বন্ধু বুঝাইলে বুঝবাড়ে? এই কথা বলে তিনি রক্ত মোবারক চুষতে শুরু করলেন। আমার নবীর রক্ত খাইতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চোষা হলো, এবার আমার নবী গোটা পৃথিবীর উম্মতগুলোকে জানিয়ে দিল, রে আমার উম্মতের দল, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে যাও, এই মালিক বিন সিনানকে দেখে না। নবীজি রক্ত খাওয়ার কথা কোরআনের কোথাও আছে? হাদিস শরীফের কোথাও আছে? কোন হুজুর কোনদিন বলছে? সে নবীজির রক্ত মোবারক খেয়েছে ভালোবেসে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মে আইমান বরকতময় এক দাসী নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন। কি করলেন? নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার পরে সে বলতেছে, পৃথিবীতে এর চেয়ে বড় নিয়ামত মনে আমার জীবনের কিছু খাই নাই। সুবহানাল্লাহ। আমার নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার পরে আমার নবী তাকে জান্নাতি বলে ঘোষণা দিল। কেমনে বলে নবী আমরার মতো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বন্ধু, নবীর প্রেম যদি একটু শুনতে চান, যেহেতু এসটি জীবনে বাঁচলে আর আসবো নাইলে না। বন্ধুরে আমার, আকির নামক একটা গাধা আমার নবী যখন পৃথিবী ছেড়ে বন্ধু চলে গেল, পৃথিবী ছেড়ে পরপারে যখন পাড়ি দিল, গাদার নাম হলো বন্ধু আকির। এই আকির নামক গাদা বন্ধু নবীর চলে যাওয়া মেনে নিতে পারে না, শুধু কান্দে, শুধু কান্দে রে। চোখের পানি ঝর্ণার মতো বন্ধ পড়তেছে আর বলতেছে, কোথায় গেল গো প্রাণের নবী? আর কি জীবনে কোনোদিন চর্ম চক্ষু দ্বারা তোমায় দেখতে পাবো না বন্ধু। বন্ধু, কেমন মুসলমান আমরা, কেমন নবীর উম্মত,
এত সুন্দর জান্নাতের বাগান, এত সুন্দর লাইটিং, কত সুন্দর মানুষের উপস্থিতি, সবাই আসতে পারল না। আবার নবীর উম্মত দাবি করো, নবী কোনদিন এমন উম্মতকে উম্মত বলে পরিচয় দিবে না। মনে রাখবেন, নবীর কাছ থেকে আপনাকে স্বীকৃতি পেতে হবে। নবী যাকে উম্মত বলে কবুল করবে রে, তার নসিব হলো বন্ধু খুশনসিব। নবী যাকে গ্রহণ করবে না, তার কিসমত হলো সবচেয়ে বড় বদকিসমত। আখির নামক গাদা 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র বন্ধু কোনো খাবার পানি খায় না, কোনো খাবার কোনো পানি বন্ধু স্পর্শ করে না, শুধু কান্দে, নবী গো কোথায় চলে গেলাম, আর কি জীবনে কোনোদিন দেখবো না গো নবী তোমাকে। বন্ধু কাঁদতে কাঁদতে 3 দিন 3 রাত্র, 4 দিন 4 রাত্র বন্ধু কোনো খাবার পানি স্পর্শ না করে গভীর সমুদ্রে নিজের জীবন দিয়ে দেয় ঝাঁপ দিয়ে। আপনারা সবাই জানেন, নবী যখন আবু বকরকে নিয়ে বন্ধু হিজরতে রওনা হলো মক্কা থেকে মদিনা, সরু গুহার মধ্যে অবস্থান করেছে। জানেন কিনা, গর্তের মধ্যে ঢুইকা দেখি চতুর্দিকে বন্ধু সাপ বিচ্ছুর গর্ত। আবু বকরের প্রেম এত গভীর ছিল রে, ও বন্ধু শরীরের জামাটা ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে সবগুলো গর্ত ফিল আপ করে দিল। তারপরে অবশিষ্ট আরেকটা গর্ত বাকি রয়ে গেল, গর্তের মুখটার মধ্যে পা মোবারক লাগায় দিল আবু বকর। ও বন্ধু নবী এদিক দিয়ে তার উপরে ঘুমিয়ে গেল। নবী ঘুমায়, পাটা দিতে দেরি রে, সাপটা সবল মারতে দেরি করলো না। সবল দিতে দেরি, আবু বকরের পুরো শরীরটা বন্ধু বিষাক্ত হয়ে গেল, শরীরের গড়ন বন্ধু চেঞ্জ হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে গেল বন্ধু, কম্পন আরম্ভ হয়ে গেল। আবু বকর কাঁপতে থাকলো বন্ধু। তারপরে ঘুমন্ত নবীকে একবারের জন্য ডাক দেয় না। নবী ঘুমাচ্ছে, নবীর নি কোনো ঘুমের ব্যাঘাত হয়ে রে বন্ধু, কত কষ্ট করে নবী মক্কা থেকে মদিনায় রওনা দিল বন্ধুরে আমার। তারপরে আবু বকর কান্না চলে আসলো, একটা ফোঁটা চোখের পানি নবীর উপর যখন পড়লো, নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে দেরি রে, নবীর থুতু মোবারক লাগাইয়া দিল, সাপের বিষ পুরো বন্ধু একবারে নির্মল হয়ে যায়। এখানে আপনাদেরকে নিয়ে আসার অন্যতম কারণ হলো বন্ধু রে, মতলব কাশিমপুরের মানুষ হৃদয় খুলে শোনো, এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো বন্ধু, একদিকে তিনি হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, আর একদিকে বন্ধু আবু বকর ইসলামের প্রথম খলিফা। আমার নবী বলেছেন বন্ধু, প্রত্যেকটা নবীর 2 জন উজির, 2 জন মন্ত্রী থাকে, 2টা আসমানে 2টা জমিনে। আমার আসমানে উজির ছিল জিব্রাইল এবং মিকাইল, তার মানে আসমানের মন্ত্রী হলো জিব্রাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার নবীর পবিত্র জবান মোবারক দ্বারা বলেছে, পৃথিবীতে আমার 2 জন উজির ছিল, 2 জন মন্ত্রী ছিল, একজন হলো আবু বকর আর একজন হলো বন্ধু ওমর। আবু বকর এত সম্মানী, এত মর্যাদা বন্ধু আবু বকরের। আমার নবী আবু বকর ওসমানকে আলীকে নিয়ে যখন কোথায় চলে গেল, উহুদ পাহাড়ে। কোথায়? উহুদ পাহাড়ে যখন চলে গেল, উহুদ পাহাড় বন্ধু আনন্দে নাচতে শুরু করলো। আমার নবী একটা ডাক দিয়ে বলল, উহুদ পাহাড়কে চাপা দিয়ে বলল, উহুদ তুমি ক্ষান্ত হও, তোমার মাঝে একজন নবী আছে, আর একজন সিদ্দিক আছে, আর 2 জন শহীদ আছে। তার দাম কম না বেশি? এখন সাপ কি আবু বকরকে চিনলো না, নবীর সঙ্গীকে চিনলো না? ও বন্ধু, সাপের সবল মারার কারণ কি রে? সাপ আবু বকরকে সবল মেরেছে আবু বকরকে ধ্বংস করার জন্য না। সাপ সবল মেরে বলছে, আবু বকর পা সরাইয়া নাও, পা সরাইয়া নাও। আমি এখন থেকে 1500 বছর আগে, তার মানে আমি যে গর্তের মধ্যে অবস্থান করতেছি আজকে পর্যন্ত, আমার বয়স হলো গর্তে বসবাসের 1500 বছর রে। আবু বকর পা সরাইয়া নাও, আমি আমার নবীকে প্রাণ ভরে দেখব। এগুলোর নাম হলো প্রেম। আমরা নবীর উম্মত দাবি করি, বাপ রে গা ফুলাইয়া। আজকে তো সুন্দর জান্নাতের বাগান হাজিরা দিতে পারি না, ঠিক কিনা বলে? এখনকার মানুষ তো কোরআন হাদিস নিয়ে চর্চা নাই, এই জন্য তাদের কাছে ভালো লাগে না, দুরূদ পড়তে চায় না, কিয়াম করতে চায় না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে সারাদিন ডাকলেও আল্লাহ মিলবে। আল্লাহ দেখাই দিয়েছে, আমি দিয়েছি আমার হাবিবের মাধ্যমে, নিয়েও আমার হাবিবের মাধ্যমে, কিয়ামতের দিন ফয়সালাও করব আমি আমার হাবিবের মাধ্যমে।
আমি एग्जांपल দেই আপনাদেরকে। আসামি যখন কোর্টে তোলা হয় তখন কি ম্যাজিস্ট্রেট অটোমেটিক্যালি রায় দেয় না ব্যারিস্টাররা জেরা করতে হয়? করে কথা বলেন না কেন? অ্যাডভোকেটটা একজন পক্ষে আর একজন বিপক্ষে দুইজন কিন্তু দুই দিকের যুক্তি দাঁড় করায় কি করায় না? যেই ব্যক্তি বেশি যুক্তি দাঁড় করায় সেই ব্যক্তির পক্ষে ম্যাজিস্ট্রেট রায় দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে সেই দিনের ব্যারিস্টার হবে কে? আপনার আমার নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিন্দা, বলেন ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিন্দা। আরে সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা, সেই বাজারের বেচা কিনাই রাসূল আমার খরিদার, আল্লাহর বাজারে রাসূল জামিন্দা, বলেন ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। মারহাবা। সম্মানিত উপস্থিতি, ওয়াজ করলে ওয়াজের শেষ হবে না। আমি আপনাদের সামনে একবার সরল মাইন্ড থেকে মনে হয় প্রশ্ন করেছে, অনেকগুলো প্রশ্ন করেছে। নবীজি প্রথম প্রশ্ন আমি আপনাদেরকে শুরু থেকে ধরি। নবীজি নূর কিনা দলিল দিবেন? আমি কিন্তু আগেই বলেছি নবীজি নূর, ঠিক কিনা বলেন? তো নূর কিনা দলিল যদি দিতে হয় আপনাদেরকে আমি শুরু থেকে ছোট ছোট করে एग्जांपल দিতে হবে। সবাই বলে নবী মাটি, নবীজি মাটির কোরআনের কোথাও লেখা নাই। আপনারা শুধু আমার দলিলগুলো নেন। আমাকে প্রশ্ন করা হয়েছে হুজুর নবীজি নূর কিনা দলিল দিবে? এই আমার দিকে তাকান। তারা ঢালাও ভাবে সবাইকে একরকম বলে মানুষ ঈমানকে মজবুত করার এই ওয়াজ কিন্তু এই প্রশ্ন উত্তর কিন্তু আপনাদের ঈমানকে চাঙ্গা করবে, মজবুত করবে। সম্মানিত উপস্থিতি, ঈমান যদি টেকসই থাকে আপনি অল্প আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন। আর ঈমান যদি ঠিক না থাকে তাহলে আপনি পাহাড় পর্বত পরিমাণ ইবাদত নিয়ে গেলেও কোনো লাভ হবে না। এখানে উনি প্রশ্ন করেছেন নবীজি নূর কিনা দলিল দিবেন, তাহলে আমি একটু গোড়া থেকে আপনাদেরকে বলি। সম্মানিত উপস্থিতি, মানুষ সৃষ্টির রহস্য নিয়ে প্রথম বলবো আমি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক, পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। আল্লাহ মানুষকে রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন, সেই মানুষ হলাম আমরা। বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি আমরা মানুষ। এবার জানেন আরেক ধরনের মানুষের ওয়াজ করেছেন আল্লাহ সূরা রহমানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ বলেছেন মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনো মাটি থেকে, সেই মানুষ হলো আদম নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? এই দুই ধরনের মানুষ সৃষ্টির কথা গেল। আরেকজন হলো মা হাওয়া। মা হাওয়া কিন্তু বাবা আদমের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে জন্ম হয়। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাবুন। আল্লাহ বলেছেন যারা সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদী আল্লাহ তাদেরকে কি করেন না? পছন্দ করেন না, সৎ পথে পরিচালিত করেন না, হেদায়েত। তাহলে মিথ্যা বলবো কেন? আমার দিকে তাকান। তাহলে নবীজি কি? এখানে বলা হয়েছে সম্মানিত উপস্থিতি, তারপরে সে কিন্তু লিখতে পারে নাই, সে মনে বেশি লেখাপড়া করে নাই, লেখাগুলো বোঝা যায় না। একবারে আমরা গ্রামাঞ্চলিক ভাষায় বলি কাওয়ার সবগার স্যার, এইরকম দুইটা গেল। তারপরে তিনি বলেছেন মাজার জিয়ারত করা জায়েজ কিনা? না না, প্রশ্ন না, সে তো জানতে চাইছে, সে তো বিতর্ক সৃষ্টি করতে চায় না, তাকে জানাতে হবে না? হাদিস শরীফের মধ্যে এসেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্য রজনীতে জাগ্রত হয়ে দেখে তার বিছানায় আমার নবী নাই। কি নাই? আমার নবী কোথায় গেল? আমার নবী খুঁজতে লাগলেন মা আয়েশা। এবার খুঁজতে খুঁজতে যাইয়া দেখে আমার নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থা। সুবহানাল্লাহ। আর মাজার মানি হলো কি? মাজার কইলেও তো অনেকের পায়জামা গরম হয়ে যায়। মাজার মানি হলো জিয়ারতের স্থান। আপনি আপনার দাদা, নানা, চাচা, জেঠা, আপনার স্বজনের কবর জিয়ারত করেন না? এই জিয়ারতের স্থানটাকে বলা হয় মাজার। কি বলা হয়? কি বলা হয়? মাজার। বলে হুজুর একটা জায়গায় বেশি যায়, কারণ বেশি যাবে না, সে তো আল্লাহর গোলামি করতে 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 একেবারে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে গেছে। তার মাজারে যাওয়ার জন্য তো শক্তি লাগবে, সে শক্তি আল্লাহ জুগিয়ে দিয়েছে, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের মাজারে যাওয়া যাবে, জিয়ারত করা যাবে, কোনো দোষ নাই, কোনো সমস্যা নাই, কোনো ক্ষতি হবে না। তবে যাইয়া ওখানে সেজদা দেওয়া যাবে না, কারণ সেজদার মালিক একমাত্র আল্লাহ। যদি দ্বিতীয়ত কাউকে সেজদা দেওয়া হতো তাহলে আমার নবী সেই সেজদার মালিক ছিল। আর যদি নারীদেরকে সেজদার অর্ডার দিতেন আমার আল্লাহ, তাইলে প্রত্যেকটা নারী তার স্বামীকে সেজদা দিত।
কথা কি বুঝে আসছে? এবার বলছে যে মাজারে কি গিলাফ দেওয়া, চাদর দেওয়া, এটা জায়েজ কিনা? এটা নিয়ে কি বলবো? আপনি যদি মোহাব্বত লাগে, ভালো লাগে, আল্লাহর ওলির মাজারকে সম্মান করে একটা গিলাফ দিতে পারেন, এটা দোষের কিছু না। আবার না দিলেও কোনো সমস্যা নেই। তবে সম্মানী ব্যক্তির জন্য সম্মান তো আল্লাহ বরাদ্দ করছে, আপনি এটা আটকাবেন কিভাবে? সে আমেরিকাতে বিপদে পড়ছে, কোথায়? আমেরিকাতে বিপদে পড়ছে, কয় অমুক আল্লাহর ওলির মাজারে আমি একটা গিলাফ দিব, তার মাজারের জন্য সম্মান বৃদ্ধি পায়, সৌন্দর্য বৃদ্ধি পায়। এটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নাই। এটা দিতে পারবেন আপনি, কোনো সমস্যা, ঠিক কিনা বলেন? কারণ তারাও তাদের রওজায় জিন্দা, তারা মরে নাই, কে নাই? ওই যে আমি একটু আগে বললাম না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে মহব্বতে বলেন। অনেকে আমাদের নবীজির দুরূদ বাদ দিয়ে দুরূদ ইব্রাহিম পড়ে। আচ্ছা, এটার নাম কে বলছে দুরূদ ইব্রাহিম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয়বার পাইলাম ইব্রাহিম খলিলুল্লাহর নাম? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটার ভিতরে কয়বার পাইলাম? কথা বলেন। 4 বার ইব্রাহিম আলাইহিস সালামের নাম, 4 বার আমার নবীর নাম। তো এটা আমার নবীর দাম বেশি না ইব্রাহিম আলাইহিস সালামের দাম বেশি? তো আমার নবীর দাম যদি বেশি হয়, এটার নাম তো দুরুদে মুহাম্মদ হওয়ার কথা ছিল। তার মানে এটা দুরুদে ইব্রাহিমও না, দুরুদে মুহাম্মদও না, এটার নাম হলো তাশাহুদের দুরুদ। এটা শুধু নামাজের জন্য খাস, কারণ এই তাশাহুদের দুরুদ পড়লে সাথে আত্তাহিয়াতুও পড়তে হবে। আর আমাদের দেশে ওই যে নবীজির দুরূদ বাদ দেন, নবীজির দুরূদ বাদ দিবেন কেন? তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক বেশি বেশি ভালোবাসি, আমি আপনার উপর অনেক বেশি দরুদ পড়তে চাই, কতটুকু সময় ধরে করব? নবী বলেন, তোমার যা ইচ্ছা তা করো। তখন আমার নবীকে তিনি বললেন, নবী গো, আমি কি 4 ভাগের 1 অংশ করব? নবী বললেন, তোমার ইচ্ছা, তুমি যদি আরো বেশি করো তাহলে তোমার জন্য আলো কল্যাণকর হবে। এরপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি অর্ধেক সময় করব? নবী বললেন, তোমার ইচ্ছা, তুমি আরো বেশি করলে তোমার জন্য আরো মঙ্গল হবে, কল্যাণ হবে। তারপরে বললেন, নবী গো, তাইলে কি আমি 3 ভাগের 2 অংশ করব? নবী বললেন, তোমার ইচ্ছা, তুমি যদি পারো আরো বেশি করো, করলে আমার তোমার জন্য আরো বেশি কল্যাণ হবে। তখন আমার নবীকে তিনি উত্তর দিলেন, আমার পুরো সময়টা নবীর দুরুদের জন্য বরাদ্দ করে দিলাম। আমার নবী তখন বলেছে, তোমার জন্য সকল নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছে, তোমার দুনিয়ার প্রাপ্তি, আশার প্রাপ্তি করবে, গুনাহগুলো মুক্তি মিলে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর দুরুদ, আমার দিকে তাকান। কেউ যদি নবীকে মহব্বত করে জুমার দিনে 80 বার দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। কেউ যদি নবীকে মহব্বত করে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী বলেছেন, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দরুদ পড়ে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ। নবীর দরুদ এটা কি করে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান। আপনি অস্বীকার করার কি? আপনি করলে আপনার কপাল আপনি খাবেন। কিন্তু আপনি যদি দুরুদ পড়নেওয়ালাকে যদি আবার বেদাতি বলেন, তাইলে কিন্তু আমি আপনার বডিতে যত বেদাত আছে সব দেখাই দেব। কথা বলে না কেন? আরো জোরে, আরেকটু কথা বলেন না। মানুষ মারা গেলে মানুষের জন্য 4 দিন 40 দিনে খাওয়ানো জায়েজ কিনা? কেউ কেউ বেদাত বলে দলিল দিয়ে থাকে। এহে কি রে কয়? কি কি কইতেছো কানে কানে? ও আচ্ছা, আমার নবী বলেছেন, এদিকে তাকান, আমার দিকে তাকান। বনু সালামা গোত্রের হাদিস শরীফের মধ্যে এসেছে, বনু সালামার গোত্রের এক ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা মরে গেছে, তাদের জন্য কিভাবে সেবা করব? নবী বলছেন, তাদের জন্য দোয়া করো। এখন কিন্তু এখানে কিন্তু দোয়ার কথাও আছে। কি আছে? এখানে কিন্তু দোয়ার কথাও আছে। সম্মিলিতভাবে দোয়া করবে। জানাজা মানেই তো দোয়া। কিও জানাজা মানে কি? দোয়া না? তো আমি যখন মদিনাতে গেলাম, এবার গত ঈদ কিন্তু আমি মক্কা মদিনায় করেছি, গত রোজা কিন্তু আমি রোজাতে কিন্তু আমি মক্কা মদিনায় ছিলাম। লাইলাতুল কদর, পবিত্র ঈদুল ফিতর, মক্কার হেরেমে আমি ঈদের নামাজ পড়েছি, আল্লাহ আমাকে পড়াইছে। মারহাবা বলেন না কেন? আরো জোরে। আমেরিকা, লন্ডনে, বাংলাদেশের বিভিন্ন বড় বড় ভিআইপি পার্সনরা আমাকে বলছে, হুজুর আপনি কি হজ করেছেন? আমি বলছি না, আমার ভক্তরা সবাই মিলে আমাকে হাদিয়া দিয়েছে, আমি
জিয়ারত করে এসেছি, বরাদ্দ কে করেছে? তাদের সিনায় আমার প্রতি প্রেম ঢুকেছে কে? আল্লাহ। কেন জানেন? নবীর গোলাম এই জন্য। তারা বলে আমরা যখন এদিকে তাকান, আমরা যখন মদিনাতে গেলাম, আমি যখন মদিনাতে গেলাম, প্র্যাকটিক্যালি যদি বলি হাদিস শরীফ আমি পড়ে বলবো, আমি যখন এই তোমরা পার্ট বাই পার্ট এগুলো কিন্তু আপলোড দিবা, ঢালাও ভাবে দিও না কিন্তু। এখনকার মানুষের হাতে এত লম্বা সময় নেই যে 1 ঘন্টা ওয়াজ শুনবে। ছোট্ট 5 মিনিট 7 মিনিটের টপিকস দিবা, তখন মানুষ হাঁটতে হাঁটতে গাড়িতে বসেই শুনতে পারবে। এগুলো থেকে মানুষের বিবেকে কিছু ঢুকবে। কারণ এখন তো খারিজিরা কত নষ্ট মানুষ বের হইছে, এরা আসলে ইসলাম ধ্বংস করে দিচ্ছে। আমরা যখন জামাতে নামাজ পড়লাম মক্কাতে মদিনাতে, আমরা যখন জান্নাতুল বাকিতে গেলাম, সম্মিলিতভাবে মানুষ জিয়ারত করছে। প্রত্যেকদিন ফজরের নামাজের পরে জান্নাতুল বাকির গেট খোলা হয়, তো সম্মিলিতভাবে মক্কা মদিনা জিয়ারত করে। কোন কোন সময় মক্কা মদিনা মানো, আবার বাংলাদেশে আইলে মানো না। ব্যাপার কি? এগুলো ছাগল বিরানি রিসিট বই থেকে টাকা খাওয়া পার্টি, কোরআন হাদিস মানার পার্টি। তখন আমার নবী বলল, তুমি তোমার মা বাবার জন্য হাদিয়া পাঠাও, দোয়া করো, তাদের জন্য দান সদকা করো। মায়ের যার সাথে ভালো সম্পর্ক তার সাথে ভালো সম্পর্ক রাখো, বাবার যার সাথে ভালো সম্পর্ক তার সাথে ভালো সম্পর্ক রাখো। বাবা মা যে ওয়াদা করেছিল সেই ওয়াদা যথাযথভাবে পালন করো। দোয়ার কথা আছে না নাই? এবার খাওয়ার কথা আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষের জন্য, মুসলমানের জন্য সবচেয়ে উত্তম কাজ, আল্লাহর কাছে নবীর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো পরিচিত অপরিচিত মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া আর ক্ষুধার্ত মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দেওয়া। এখন মৃত্যু ব্যক্তির আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আপনি খাওয়াইয়া দিবেন, এটা যদি জায়েজ না হয় তাহলে আপনার মাদ্রাসাতে ছাগল দিলে খাসি জায়েজ হয় কেমনে? কথা বলেন না কেন? একজন মৃত্যু ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে গেছে, আমার নবী বলেছেন উত্তম, আল্লাহর কাছে উত্তম হলো ক্ষুধার্তকে খাইয়ে দেওয়া। এগুলো 100% জায়েজ। কথা বলেন না কেন? মা বাবাদের কদমে চুমু খাওয়া, কদম বসি করার দলিল। মা বাবার কদমে সালাম দেওয়া, কদম বসি করা, চুমু খাওয়া জায়েজ নাকি না জায়েজ নাকি? আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নবীকে প্রশ্ন করা হলো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার? নবী বললেন ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আবার বললেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ইউর মাদার। ক্বালা উম্মুকা, তোমার মা। নেক্সট আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবী বললেন ইউর ফাদার। ক্বালা আবুকা, তোমার বাবা। Paradise of the child under the feet of the mother. মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তো তুমি সেই মায়ের কদমে চুমু দিবা না কাকে চুমু দিবা? ওই তাদের শায়েখের কদমে না? শায়েখকে এলেংটা করে ফেলে, এগুলা জায়েজ, মায়ের কদমে চুমু দেওয়া জায়েজ না। কথা বলেন না কেন? আমার কথা আগে বলছি একটু খাড়া খাড়া, কারণ হক কথা স্টেজ ফরওয়ার্ড ভাবে বলতে হয়। ঠিক কিনা বলেন? আপনি হয় হবেন হক, না হয় হবেন বাতিল, হয় জান্নাতি না হয় জাহান্নামী, কিন্তু মধ্যপন্থা অবলম্বন করলে আপনি মুনাফিক। আমার নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। মা বাবার কদমে চুমা দেওয়া, তাদেরকে সালাম করা, কদম বসি করা 100% জায়েজ, আর বেশি বেশি জায়েজ। এই মিয়া শাশুড়ির শ্বশুরের চেহারার দিকে তাকাইলে তো হজের ঘোষণা দেয় নাই নবী? শায়েখের চেহারার দিকে তাকাইলে, শায়েখের কদমে খাসি দিলে তো জান্নাতের দলিল দেয় নাই? মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব, নবীকে 100 বার তাকাইলে কয় 100 হজের সওয়াব। আমার কথা কি আপনারা বোঝেন? কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, পীর মুরিদি কতটা জায়েজ? ওমর খোদা মুইয়ান কি এর ওয়াজ করব না, স্টেজ ছাড়া চলে যাব না। আমি একটু ব্যতিক্রম বরিশালের ভাষায় একটা লাইন বলছি আপনাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার, প্রস্তুত করার জন্য। হাসতে পারেন নাই যারা হার্ট অ্যাটাক করে মারা যাবেন, কারণ গোমরামুখী মানুষ বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। কি করে? কথা কয় না, আরো জোরে। এই আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর
অনুগত্য করো, ওয়াতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যে উলিল আমর আছে তাদের অনুগত্য করো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের অনুগত্য করো। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহর উসিলাটা কি? আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। এই সত্যবাদী লোকের ব্যাখ্যা করতে গিয়ে, সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর রুহুল বায়ান, তাফসীর মাজহারি, তাফসীরে কদরের মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদেরকে বলেছেন জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের হাতে হাত রাখা শুধু জায়েজ না মিয়া, জায়েজের উপরে জায়েজ। আর জোরে বলেন না, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার আল্লাহ বলে যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত। জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে বাপ রে বাপ, সামরা বুড়া হইছে, প্রেম বুড়া হয় নাই। সামরা বুড়া, প্রেম কিন্তু বুড়া হয় না। এজন্য বলি চামড়ার 2 টাকার দাম নাই, দাম হলো ভিতরেরটা। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই পীর মুরিদি কতটা জায়েজ? আল্লাহ বলেছেন হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত থাকে। আল্লাহ কোরআনে বলেছে, কোথায়? কোরআনে। এই জন্য আল্লাহ বলেছে তোমার ঈমান যেন কেউ ধ্বংস না করতে পারে। শুধু এইটারই কইছে আল্লাহ। আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই পৃথিবীতে যত বান্দা আছে হক্কানি আলেমরাই আমি আল্লাহকে ভয় করে থাকে। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আমার জান্নাতে। আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উই আর ইউর protecting friends in the life of the world and in the hereafter, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের। কারণ এই বাংলার জমির ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। ইসলাম ওলিরা যতদিন পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবে ততদিনই দেশ টিকবে। যেদিন আল্লাহর ওলি থাকবে না সেদিন এই দেশও টিকবে। তার মানে ওলিদের, আল্লাহর ওলিদের হাতে হাত রাখা 100% জায়েজ এবং আপনার বাঁচার আল্লাহ পাওয়ার একটা উত্তম রাস্তা। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। ওই যে পুরুষের নামাজের হাত বাঁধার নিয়ম, নারীদের হাত বাঁধার নিয়ম, শোনেন, হাত বাঁধার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো আপনার পুরুষরা হাত বাঁধবেন এইভাবে, আমি দেখাই দিই। এই যে বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কবজিটাকে এইভাবে চিপ দিয়ে ধরবেন। কিভাবে? এদিকে তাকান। এইভাবে চিপ দিয়ে ধরে ছেড়ে দিবেন। এটা যেখানে যায় থামে সেখানেই পুরুষের হাত বাঁধার জায়গা, সবচেয়ে উত্তমটা। আর নারী, পুরুষের হচ্ছে হাত বাঁধা, নারীদের হচ্ছে হাত রাখা। নারীরা হাত রাখবে উপরে, কোথায়? উপরে, স্তনের উপরে হাত রাখবে, আর পুরুষরা হাত বাঁধবে। আশা করি উত্তর পাইছেন। কথা বল, নাভির নিচেই তো। তা আপনি সাইডে দিতেন না কইছি আমি, এর লাগে তো কইছি। আপনি এটা তো কত দরকার, উত্তর তো আমি দিতেছি। আপনারে কইছি এমনি বাঁধবেন, কি করবেন? কথা কয় না। এইভাবে বেঁধবেন। কিভাবে? বেঁধে 3টা আঙ্গুল এইভাবে ছেড়ে দিবেন, ছেড়ে এইভাবে ছেড়ে দিবেন। দেখবেন এটা কোথায় যায়, যেখানে যায় সেখানে। একটু মজা করে দিলাম আর কি। আলহামদুলিল্লাহ। কথা বলে বুঝেন নাই, কথা বলেন না কেন? ওই যে শাহাদাত আঙ্গুলি, আমরা কই না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে নাই কোন মাবুদ, আল্লাহ এক, এইটাই বোঝায়, আর কিছু না। ঠিক কি না? তারপরে হ্যাঁ ঠিক আছে। তারপরে বলেছে নামাজের পরে সম্মিলিত দোয়া করা জায়েজ কিনা? ওমর খোদা কি ইয়ারে কইতেছে উনি। তো তুমি নামাজের পরে দোয়া করবা নাকি নামাজের আগে করে ফেলবা? অবশ্যই আমরা নামাজের পরে দোয়া করবো। শোনেন, এখানে একটা পার্থক্য আছে। আমার দিকে তাকান। আমাদের দেশে দোয়া করার হাত তুলে মাথাটাকে নিচু করে দোয়া করার একটা পন্থা কেন জানেন? আমি ধরেন আদম আলাইহিস সালাম যেই দোয়া ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা পাইলেন, সেটা যদি একটু বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম দোয়া করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো বন্ধু। কারণ সৌদি আরবের মেসাল দেয় অনেকে কি দেয়?
কই সৌদি আরব দোয়া করে না, কে বলেছে? আমি দেখেছি বন্ধু অনেক মানুষ নবীর রওজার কিনারা থেকে একটু দূরে এসে একটা দরজা দিয়ে বন্ধু মানুষকে দাঁড়িয়ে সালাম দেয় এবং দাঁড়িয়ে সালাম দিয়ে বন্ধু আরেকটা দরজা দিয়ে বের হয়। বেলাল গেট বরাবর অথবা তার কাছাকাছি নবীর রওজা মুবারকের দিকে তাকায়া তাকায়া ও বন্ধু হাত তুলে আমাকে বলে, বন্ধু আল্লাহর কাছে দোয়া করে নবীর রওজার দিকে তাকাইয়া মদিনায় নাই বললে এটা আমি মানবো না, কারণ আমি নিজের চোখে দেখে এসেছি দোয়া করে বন্ধু কেউ যদি না করে এটা তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক কিনা বলেন? আর জোরে। এইটার মধ্যে পার্থক্য হলো বন্ধু সৌদি আরবের মাতৃভাষা কি? আরবি ভাষা। কি ভাষা বন্ধু? তারা যত কথা বলে একজন আরেকজনের আরবি ভাষাটা বোঝে, এই জন্য তারা হাত তোলার মতো কোনো ব্যবস্থা হয় না। আর বর্তমানে মক্কা মদিনার আশেপাশে বন্ধু নবীর দুশমনেরা ঘেরাও করে রেখেছে, কোনো আদব নাই, শৃঙ্খলা নাই রে বন্ধু। মদিনা হইলে কি হবে রে? অনেক দুষ্ট নবীর দুশমন দেখেছে বন্ধু। আমি যখন নবীর রওজা মুবারকের দিকে তাকাইয়া দোয়া করতেছিলাম, আরে কোন দেশের জানি একটা বলো ইয়া আল্লাহ হাজি শিরক শিরক। আমি কই তোমার মাথা রাসূলের রওজা মুবারকের বন্ধু এই পাশে, আমি কই তোমার মাথা শিরিক কারে কই বুঝুনি? কথা কল না? আমাদের দেশে হাত তোলার কারণ হলো এই যে একটু আগে দোয়াটা করলাম বন্ধু, এই দোয়াটা কি আপনারা কিছু বুঝছেন? কিচ্ছু বুঝেন নাই। এখন যদি আমি হাত তুলে নমনীয় হয়ে বলি আল্লাহ গো ও মনিব এই গ্রামের মানুষগুলোকে ক্ষমা করে দাও, কবরবাসীর কবর আযাব তুমি বন্ধ করে দাও, আগামী বছর মাহফিলটা যেন করতে পারে সেই শারীরিক মানসিক আর্থিক শক্তি তুমি বাড়ায়া দাও, অসুস্থ যারা সুস্থ করে দাও, অভাবে যারা অভাব দূর করে দাও, ঋণী যারা ঋণ মুক্ত তৌফিক দান করে দাও। এইটাতে বেশি খুশি হইবেন না আগেরটায়? এইটাই বেশি খুশি হবেন, কারণ আপনার বুঝতে কোনো অসুবিধা হয় না। এটাই হলো পার্থক্য। দোয়া করা 100% জায়েজ, এটাতে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, বিতিল নামাজ মূলত কত রাকাত? বিতিল নামাজ না, ওর প্রশ্ন করা ঠিক আছে। আমাদের দেশে ডিজিটাল বক্তানা একটা আছিল, প্রবাসী জীবন কাটায়, কয় বিতির পরে 1 রাকাত। কি কয় বিতির নামাজ কয় রাকাত? বিতির নামাজ 100% 3 রাকাত, এতে কোনো গলত কথা বলেন না কেন? বিতির নামাজ 100%। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কত রাকাত? এবার বলেছে তারাবি নামাজ মূলত কত রাকাত? তারাবি নামাজ মূলত 20 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। কোন তারাবি নাই, কোরআন হাদিসে অনেক দেখেছি তারাবি নামাজ 20 রাকাত। আচ্ছা এরা কমাইয়া লাভটা হয় কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাত নসিব করো, আমিন। মাহফিল তো শেষ, মুনাজাত দিয়ে ওনার জন্য দোয়া করে যাব। এই আমার দিকে তাকান, ওয়াজ শেষ তো। প্রশ্ন যদি না কইরা যাই কইবো কইতে গর্দব দইরা আনছে, কিচ্ছু কইতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই এদিকে তাকান, আরেকটা প্রশ্ন করেছে আমাকে, মিলাদুন নবী জায়েজ কিনা? আল্লাহ বলেছেন, এই আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন আল্লাহ যে আল্লাহর হাবিবকে পাঠাইছে সেই আল্লাহর হাবিবকে পেয়ে আমাদেরকে বলছে তোমরা আনন্দ উৎসব করো। নবীর আগমনে তোমরা কি হও? খুশি হও। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দাও। দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া জায়েজ কিনা? অবশ্যই জায়েজ। আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা নবীকে কিয়াম মানে দাঁড়ানো, নবীকে আমরা সম্মান করে দাঁড়াই, ফরজ না ওয়াজিব? কথা বলেন। আশা করি মোটামুটি বুঝতে পারছেন। আমি কিন্তু আজকে যেই ওয়াজ করার জন্য আসছি সেই ওয়াজের ধারে কাছে যাইতে পারছি না, কিন্তু সময় পার হয়ে গেছে অনেক। সম্মানিত উপস্থিতি, ওই তার আবার একটা আবদার আছে, আবদারটা শেষ করি একটু। একটা আবদার আছে, গাইবো? হ্যাঁ, তার একটা গজল খুব পছন্দ, বারবার বলতেছে, একটু গাইবো? দরকার আছে? শুনবেন? পারলে আমার সাথে সবাই গাইবেন, ঠিক আছে? কেন হরে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। কেন হরি বাইবে নামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যেজো না,
ফজর হবে পায়ের খড়ম তামার তাপ লাগবে না বলেন ফজর হবে পায়ের খড়ম তামার তাপ লাগবে না ফজর গেলে আসবে জোহর পড়বে জোহর যে জনা জোহর হবে মাথার ছাতি সূর্যের তাপ লাগবে না কেন হুড়ে পাইবে নামাজি বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা জোহর গেলে আসবে আসর পড়বে আসর যে জোনা আসর হবে হাতের রুমাল পুজবে গায়ের পসিনা আসর হবে হাতের রুমাল পুজবে গায়ের পসিনা আসর গেলে আসবে মাগরিবি পড়বে মাগরিবি যে জোনা মাগরিবে হবে খাওয়ার সম্বল পিপাসা তো লাগবে না ঠিক বলেন কেন হুড়ে পাইবে নামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা মাগরিবে গেলে আসবে ঈশা পড়বে ঈশা যে জোনা ঈশা হবে হাতের বাতি অন্ধকার থাকবে না ঈশা হবে হাতের লাঠি বড় ভয় থাকবে না কেন হুড়ে পাইবে নামাজি নামাজ কেন পড়ো না বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা